আপনি কি জানেন হজরত লূত আলাইহিস সালামের সেই পাপিষ্ঠ স্ত্রীর পাথরের মূর্তিটি বর্তমানে পৃথিবীর ঠিক কোন জায়গায় অবিকল মানুষের আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে? হাজার বছর ধরে মৃত সাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই রহস্যময় নারী মূর্তির দিকে তাকালে আজও মানুষের গা শিউরে ওঠে এবং ভয়ে আত্মা কেঁপে ওঠে। আল্লাহ তাআলার ভয়াবহ আযাবের নিদর্শন হিসেবে পরিচিত এই মূর্তিটি কি আসলেই সেই অভিশপ্ত নারী, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অজানা রহস্য? পবিত্র কুরআনে বর্ণিত সেই পাপিষ্ঠ জাতির ধ্বংসলীলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই পাথরটি সম্পর্কে বিজ্ঞান এবং গবেষকরা আসলে কি বলছেন তা জানলে আপনি চমকে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা সেই অভিশপ্ত নারী মূর্তির আসল অবস্থান এবং এর পেছনের লোমহর্ষক ইতিহাস উন্মোচন করতে যাচ্ছি, যা শুনলে আপনার বিশ্বাস বদলে যেতে পারে। হজরত লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটি কওমের কাছে পাঠিয়েছিলেন যারা এমন জঘন্য পাপাচারের সাথে লিপ্ত ছিল যা পৃথিবীর ইতিহাসে এর আগে আর কেউ কখনো করেনি। সমকামিতার মতো ঘৃণ্য অপরাধে লিপ্ত সেই জাতির লোকেরা নবীর কথা তো শুনতই না, বরং নবীর স্ত্রীও গোপনে সেই পাপিষ্ঠদের সহায়তা করত এবং তাদের অপরাধকে সমর্থন যোগাত। যখন আল্লাহর পক্ষ থেকে সেই জাতির ওপর চূড়ান্ত আযাব বা গজব নেমে আসার সময় হলো, তখন ফেরেশতারা নবীকে রাতের আধারে ওই জনপদ ত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নবীর সাথে তার সেই বিশ্বাসঘাতক স্ত্রীও কি রক্ষা পেয়েছিল, নাকি তার জন্য অপেক্ষা করছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক এক পরিণতি? মূলত নবীর স্ত্রী হওয়ার পরেও ঈমান না আনার কারণে এবং পাপাচারীদের সঙ্গ দেওয়ার অপরাধে তার উপর নেমে এসেছিল মহান আল্লাহর কঠিন ফয়সালা। রাতের শেষ প্রহরে যখন হজরত লূত আলাইহিস সালাম তার পরিবার এবং অনুসারীদের নিয়ে সেই অভিশপ্ত জনপদ ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা কঠোর নির্দেশ দিয়েছিলেন যে কেউ যেন ভুলেও পেছনের দিকে না তাকায়। কিন্তু যখন আসমান থেকে পাথর বর্ষণ শুরু হলো এবং মাটি উল্টে দেওয়া হলো, তখন সেই পাপিষ্ঠ স্ত্রী বিকট শব্দ শুনে লোভ সামলাতে না পেরে পেছনের দিকে ফিরে তাকিয়েছিল। পেছনের দিকে তাকানোর সাথে সাথেই আল্লাহর আযাব তাকে গ্রাস করে নিল এবং মুহূর্তের মধ্যেই জীবন্ত শরীরটি শক্ত পাথরে পরিণত হয়ে গেল, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও জর্ডানের মৃত সাগরের তীরে আজও একটি অদ্ভুত আকৃতির পাথর দেখা যায়, যা দেখতে হুবহু একজন নারীর মতো মনে হয়। স্থানীয় মানুষ এবং অনেক পর্যটকের ধারণা এটাই সেই অভিশপ্ত নারীর দেহ, যা আল্লাহর হুকুমে পাথর হয়ে অনন্তকাল ধরে আযাবের নিদর্শন হিসাবে টিকে আছে। জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে অবস্থিত মৃত সাগর বা ডেড সির নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছে, কিন্তু এই সাগরের কাছেই যে মাউন্ট সোডম অবস্থিত তা অনেকেই জানেন না। এই মাউন্ট সোডম বা সোডম পাহাড়ের একটি বিশেষ স্থানে বিশাল আকৃতির একটি লবণের স্তম্ভ বা পাথরের খণ্ড দাঁড়িয়ে আছে, যা দূর থেকে দেখলে মনে হয় একজন নারী চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। পর্যটকরা যখন এই এলাকা দিয়ে যান, তখন তারা এই অদ্ভুত আকৃতির পাথরটি দেখে থমকে দাঁড়ান এবং অনেকেই ভয়ে এর কাছাকাছি যেতে চান না, কারণ একে ঘিরে রয়েছে নানান ভুতুড়ে কাহিনী। স্থানীয় বেদুইন এবং পুরনো লোককাহিনীর মাধ্যমে যুগ যুগ ধরে প্রচার হয়ে আসছে যে এই স্তম্ভটি হল হজরত লূত আলাইহিস সালামের সেই স্ত্রী যে আযাবের সময় পেছনে তাকিয়েছিল। কিন্তু আধুনিক ভূতত্ত্ববিদরা এবং বিজ্ঞানীরা এই পাথরটি নিয়ে গবেষণা করে এমন কিছু তথ্য দিয়েছেন যা প্রচলিত বিশ্বাসের সাথে মেলালে আপনি বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন। বিজ্ঞানীরা এই জায়গাটি নিয়ে দীর্ঘ গবেষণা করার পর জানিয়েছেন যে মাউন্ট সোডম মূলত পুরোটাই লবণের পাহাড় এবং হাজার বছরের বৃষ্টির পানি ও বাতাসের ক্ষয়ের কারণে এখানকার পাথরগুলো অদ্ভুত আকৃতি ধারণ করেছে। তাদের মতে বর্তমানে যে পাথরটিকে লূত আলাইহিস সালামের স্ত্রী হিসেবে দাবি করা হয়, সেটি মূলত প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটি লবণের স্তম্ভ বা সল্ট পিলার ছাড়া আর কিছুই নয়। ভূতত্ত্ববিদরা বলছেন যে এই অঞ্চলের আবহাওয়া এবং লবণের ঘনত্বের কারণে মাঝে মাঝেই পাহাড়ের গা থেকে এমন আকৃতির সৃষ্টি হয় যা দূর থেকে মানুষের মতো দেখায়। তবে বিজ্ঞানের এই ব্যাখ্যা শোনার পরেও ধর্মপ্রাণ মানুষেরা বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো প্রাকৃতিক ঘটনাকে তার আযাবের নিদর্শন হিসাবে ব্যবহার করতে পারেন। তাই বিজ্ঞান যাই বলুক না কেন, স্থানীয় মানুষের মনে এই জায়গাটি নিয়ে যে ভয় এবং ভক্তি কাজ করে তা এত সহজে মুছে ফেলা সম্ভব নয়। বাইবেলের বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে লূত আলাইহিস সালামের স্ত্রী পেছনে তাকানোর কারণে লবণের স্তম্ভে পরিণত হয়েছিল, যে কারণে পশ্চিমা বিশ্বে একে লর্ডস ওয়াইফ বা লতের স্ত্রী নামে পরিচিত। অন্যদিকে পবিত্র কুরআনে সরাসরি লবণের স্তম্ভ হওয়ার কথা উল্লেখ না থাকলেও তার ওপর পাথর বর্ষণ এবং ধ্বংস হয়ে যাওয়ার কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, যা আল্লাহর কঠিন শাস্তির ইঙ্গিত দেয়।
কুরআনের ব্যাখ্যাকারকদের মতে তাকেও সেই পাপিষ্ঠ জাতির সাথে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং তার দেহটি হয়তো পাথরের নিচে চাপা পড়ে গিয়েছিল অথবা পাথর হয়ে গিয়েছিল। এই দুই মতের পার্থক্যের কারণে অনেকেই মনে করেন যে বর্তমানে দৃশ্যমান এই লবণের স্তম্ভটি হয়তো আসল সেই নারী নয়, বরং এটি সেই ধ্বংসলীলার একটি প্রতীকী নিদর্শন মাত্র। তবে আসল সত্য যাই হোক না কেন, এই জায়গাটিতে গেলে মানুষের মনে যে ভীতির সঞ্চার হয় তা আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ ধারণা করেন যে হাজার বছর ধরে ভূমিকম্প এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই আসল পাথরের মূর্তিটি হয়তো এতদিনে ভেঙে পড়েছে অথবা মৃত সাগরের পানির নিচে তলিয়ে গেছে। বর্তমানে যে স্তম্ভটি পর্যটকদের দেখানো হয় সেটি হয়তো পরবর্তী সময়ে লোকমুখে প্রচলিত হয়ে সেই নারীর মূর্তির রূপ নিয়েছে, যা এখন একটি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আবার কিছু প্রত্নতাত্ত্বিক মনে করেন যে সোডোম এবং গোমরা শহরের আসল ধ্বংসাবশেষ এখনও মাটির নিচে বা সাগরের গভীরে লুকিয়ে আছে, যা হয়তো ভবিষ্যতে আবিষ্কৃত হতে পারে। যদি সেই শহর সাগরের নিচেই থেকে থাকে, তবে লূত আলাইহিস সালামের স্ত্রীর আসল দেহটিও হয়তো সেই পানির নিচেই অভিশপ্ত অবস্থায় পড়ে আছে, যা আমাদের চোখের আড়ালে। এই রহস্যের সমাধান হয়তো কোনোদিন পুরোপুরি হবে না, কিন্তু আল্লাহর অবাধ্য হলে কি ভয়াবহ পরিণতি হতে পারে তার প্রমাণ হিসাবে এই লবণের পাহাড়টি চিরকাল দাঁড়িয়ে থাকবে। হজরত লূত আলাইহিস সালামের স্ত্রীর এই মর্মান্তিক পরিণতি থেকে আমাদের সবার জন্য এক বিশাল শিক্ষা রয়েছে যে নবীল পরিবারের সদস্য হয়েও শুধুমাত্র ঈমান না থাকার কারণে কেউ আল্লাহর আযাব থেকে রেহাই পায় না। দুনিয়ার মোহ এবং পাপাচারীদের সঙ্গ তাকে এমন এক ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল যা কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে ফিরবে এবং মানুষ তাকে ঘৃণা ভরে স্মরণ করবে। আজকের দিনেও যারা আল্লাহর হুকুম অমান্য করে এবং অশ্লীলতার পথে পা বাড়ায়, তাদের পরিণতিও যে কতটা ভয়াবহ হতে পারে তা এই মৃত সাগরের তীরে নীরব পাথরগুলো চিৎকার করে বলছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বারবার আমাদের পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংসের ইতিহাস ভ্রমণ করতে এবং তা থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন, যাতে আমরা সতর্ক হতে পারি। তাই এই পাথরের মূর্তির দিকে তাকিয়ে আমাদের উচিত নিজেদের জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করা এবং সঠিক পথে ফিরে আসা। পরিশেষে একথা বলা যায় যে জর্ডানের মৃত সাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই লবণের স্তম্ভটি আসলেই হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর দেহ কিনা তা নিশ্চিতভাবে একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে এই স্থানটি এবং এখানকার পরিবেশ আমাদের সেই ভয়াবহ আযাবের কথা মনে করিয়ে দেয় যা একসময় এই জমিনে নেমে এসেছিল এবং একটি পুরো জাতিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। আমরা অনেকেই ইন্টারনেটে বা ভিডিওতে এই পাথরটি দেখে বিস্ময় প্রকাশ করি, কিন্তু এর পেছনের ইতিহাস এবং শিক্ষাটি আমাদের হৃদয়ে ধারণ করা উচিত। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে হযরত লূত আলাইহিস সালামের কওমের মতো জঘন্য কাজ থেকে এবং আল্লাহর অবাধ্যতা থেকে হেফাজত করুন। কিয়ামতের দিন যেন আমাদের এমন লজ্জিত ও অপমানিত হতে না হয় সেই তৌফিক দান করুন এবং খাঁটি ঈমানদার হিসাবে কবুল করুন। আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে এবং নিজেদের ঈমানকে মজবুত রাখতে কমেন্ট বক্সে সবাই একবার আমিন লিখুন। এরকম আরও রহস্যময় এবং ইসলামিক ইতিহাসের অজানা তথ্য নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।